মৌলিক আকীদা ঈমানের বিষয় যদি বলেন, আমাদের আল্লাহ এক। মুসলমানদের মধ্যে মতপার্থক্য আছে। অনেকে শুধু মতপার্থক্য দেখে সকাল বিকাল, সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মতপার্থক্য। আমি কত মতপার্থক্য কি দেখেন আপনি? এত আমি তো দেখি। নামাজ 5 ওয়াক্ত, এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত না 4 ওয়াক্ত না, এই ব্যাপারে কোন আলেমের কোন হুজুরের কোন ভিন্নমত আছে? তাহলে আমাদের আল্লাহ এক, এটা নিয়ে কোনো ভিন্নমত নাই। আমাদের নামাজ 5 ওয়াক্ত, এটা নিয়ে কোনো ভিন্নমত নাই। ইসলামের রোকন 5টা, ভিন্নমত নাই। আমাদের হজ করতে হবে বাইতুল্লাহ গিয়া, অন্য কোথাও না, ভিন্নমত নাই। রমজান মাসে রোজা রাখতে হবে, ভিন্নমত নাই। বাবা মার সদাচরণ করতে হবে, ভিন্নমত নাই। আমাদের রাসূল এক, সেটা নিয়েও ভিন্নমত নাই। আমাদের মৌলিক যত জায়গা আছে, মেইন যত জায়গা আছে, তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই। শাখাগত বিষয়ে ভিন্নমত স্বামী স্ত্রীর মধ্যেও হয়, ভাই ভাইও হয়, বাপ ছেলেও হয়, পার্টনারেও হয়। তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে, আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে, আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে। আমাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ির দরকার নাই। পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো, এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই। আপনি আপনার পথে, উনি ওনার পথে, আমি আমার পথে। দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করি। পারলে আমার ভিন্ন মতের ভাই, তারও যেহেতু উদ্দেশ্য ভালো, তাকে সহযোগিতা করি। সেটুকু যদি কলিজায় না দেয়, অন্তত আল্লাহর হস্তে ঠেলাঠেলি খোঁচাখুচি বন্ধ করি। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে। ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন। সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভিন্ন মতের মুসলমানদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? কি বলেন ভাই, গুনাহ হবে? ভাই মদিনা শরীফ থেকে, মসজিদে নববীর সোহবতে থেকে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন। সৌদি আরবে দায়ী ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, অনেক যোগ্য মানুষ। ভাই, অন্য মতের আহলে কেবলা, আহলে সুন্নাত জামাতের শামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে, এমনকি যদি অন্য মতেরও হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান, তো আমরা ভিন্ন মতের মুসলমানদের খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? ভাই কি একমত? সওয়াব হবে তো? আলহামদুলিল্লাহ। এখানকার সব হুজুররা একমত। আপনার হুজুরদের মধ্যে কোনো মিল নাই, মত পার্থক্য শুধু। কই মত পার্থক্য? আমরা 3 হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই। এখন আমার প্রশ্ন, আপনি একজন তাবলীগ জামাত করেন, আপনি জামাত ইসলামীর এক ভাইকে, চরনা বিশ্বাস নবীর এক ভাইকে, আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন। এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয়? কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না। আহা, আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওলামা একরামের মধ্যে মতভিন্নতা, এটা অনেক সময় আমরা বাড়াই, অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায়। ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থাম্বনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগাই দেওয়া হয়। অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই, কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে, দেখছো হুজুররা লাগালাগি শুরু করছে। আসলে হুজুরদের কোনো লাগালাগি নাই, লাগালাগি কাদের? ক্যামেরাম্যান ভাইদের। আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করো, ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করো। সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দ্বীনের ক্ষতি করছেন, যারা উলামা ইকরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন, তারা আল্লাহকে ভয় করেন। এই টাকা জাহান্নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে। এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনারা এদের উপরে খেপা আছেন, এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে। আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। যারা ইউটিউবাররা আছেন, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন, ছাড়েন, আল্লাহর হস্তে ভুলভাল ফালতু থাম্বনেল দিবেন না। এমন মিথ্যা থাম্বনেল দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নেই। অনেক সাদামাটা মানুষ আছে, বুঝে না। তো উলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাজ কি?
আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার কাজ করব, ভালোবাসবো সবাইকে। কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সব আহলে কিবলাকে, সব আহলে সুন্নাহ ওয়াল জামাতকে। আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের উলামায়ে কেরাম একই মঞ্চে আলোচনা করছেন, উঠছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে। এটা একটা ভালো ইন্ডিকেটর, এটা ভালো আলামত। আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করবো। আমি যেটা বলেছিলাম, ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, তার বাসায় যাবেন, তার প্রতি সহমর্মী হবেন, তার জন্য দোয়া করবেন, তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন, আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে, এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা? ভাইরা আমার, হাই ভলিউমে যারা গান শুনে, তারা আসলে কি গান শুনে না শোনায়? নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই। নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট। যারা গান শুনতে চায়, মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায়, কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকানাকা গান শুনছে, পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ, তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে? এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন, খুব যথার্থ লিখেছেন। এটা যতটা না গান শোনা, ততটা তার চেয়ে বেশি ফ্যাশন। এটা হলো একটা অনাচার, একটা জুলুম, এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ। এটা কোন সভ্য ভদ্র সমাজের কোন মানুষের, ভদ্র মানুষের, ভালো মানুষের কোন আচরণ হতে। আমি সব সময় এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি। আমাদেরকে একটা বিপ্লব করতে হবে, সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব। অনেকেই দেখা যায় বিয়ে, গায়ে হলুদ, গায়ে মরিচ, আকিকা, নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমে ডেস্ক ভাড়া করে গান শুনছে। এখন আমার প্রশ্ন হলো, আপনার মনে অনেক খুশি, আপনি লাফাচ্ছেন গানের তালে তালে, ভালো কথা, হতে পারে, এটা আপনার ব্যাপার, ভালো কথা বলতে এটা আপনার ব্যাপার। কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে, তার অনেক চিন্তা দুশ্চিন্তা, কোনো কারণে পেরেশানি, হয়তো অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে, কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাস বিচার করা ছাড়া। তাহলে যে বেদনায় আছে, তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে। এটা কোনো ন্যূনতম কমন সেন্স আর মানুষের কাজ হতে পারে? কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, শিক্ষিত যুবকেরা এই কাজটা করে। এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না, যে আমি উচ্চ ভলিউমে, হাই ভলিউমে গানের আওয়াজে আশপাশে মানুষকে অতিষ্ঠ করব, মানুষ কষ্ট পাবে, মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না। এটা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে। ভাইরা আমার, যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজায়, তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না। তাহলে কেন হয়? ভাতিজা ভাগিনারা, ছোট ভাইরা একটু তারা চায়, শখ করছে ওরা। ভাতিজা ভাগিনারা কি করছে? শখ করছে। বিয়ে করবেন জীবনে একবার না দুইবার? একবার। কাদের কাদের দুইবার করার নিয়ত আছে? হাত তোলেন। মাশাআল্লাহ, ঘুমেছিল এরা মনে হয়। ঠিক আছে ভাই, বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ, সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে, সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে, ওই বিয়েতে মানুষের বদদোয়া আসুক, কেউ চান? তাহলে ভাতিজা ভাগিনা কেন? আরো কেউ যদি বলে, ছোট ভাইরাও যদি বলে, তাহলে সেই অনাচার আমরা করতে দেব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এমনকি ওয়াজ মাহফিলের যে মাইক,
এই মাইক গুলো কন্ট্রোলে যেন থাকে, এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে। আমরা সবসময় বলি, আমি বরাবর মতো আহ্বান করি, আমি কেন, অন্যান্য আলেমরাও সবসময় বলেন যে ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের বিরক্তির কারণ না হয়। শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি। গ্রামে যেখানে মাহফিল হয়, পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে। দূর দূরান্ত থেকে নাইউরিরা বাপের বাড়ি বেড়াতে আসে, যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে। তারপরও মাইকের আওয়াজটা যেন কারোর মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায়, এই পর্যায়ে যেন না থাকে। ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে, অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকবে যতটা সম্ভব। এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের, অসুস্থ রোগীদের, সকালবেলা স্কুলগামী বাচ্চাদের, মাদ্রাসাগামী বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের যেন কষ্টের কারণ না হয়। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক নসিব করুন। এরকম হাই ভলিউমে যখন গানের আওয়াজ হবে, আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, পাড়ায় মহল্লায়, গাড়িতে, বাড়িতে, যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোনো গানের আওয়াজ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয়, কয়েকজন মানুষ মিলে গিয়ে সেই গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বোঝাবেন, আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয়, এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না। তাদের অনেকের সেন্স নেই। আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই, তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে ইনশাআল্লাহ। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের, আমি একা নেমে গেছি। এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাইকে অতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে ধরে সেটা থামিয়েছি। আমরা যদি সবাই জাগ্রত হই, সবাই যদি দাঁড়িয়ে যাই, তাহলে এই অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু, ইনশাআল্লাহ এই অনাচার বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতএব বিয়ে, বিনোদন, ধর্ম, রাজনীতি যে নামেই হোক, মানুষকে অতিষ্ঠ করে, মানুষের কষ্টের কারণ হয়, সেরকম কোন শব্দ, সেরকম কোন উচ্চ শব্দের আওয়াজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবাই আমরা সমাজে জাগ্রত হবো তো ইনশাআল্লাহ। মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে, এই এলাকায় কোন প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থামাবার উদ্যোগ নেব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না, কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনাহ হবে? কিভাবে মূল্যায়ন করব? ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুনাহ তো অবশ্যই হবে। ইমাম সাহেবরা হলেন উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস। তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না। মুসলিম প্রধান রাষ্ট্র, বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান, অথচ 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত, তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত। 4 লক্ষ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে, রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত, প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস নিত, তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত। এত বিশাল লোকবল, এত বিশাল জনগোষ্ঠী, মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম, এত বড় মিডিয়া, এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত, রাষ্ট্রের চেহারা চেঞ্জ হয়ে যেতে পারত। কিন্তু ওই যে বলছিলাম, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল। মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, জুলুমের শিকার। উলামায়ে কেরাম, মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা, তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না, এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না। ঠিক না ঠিক? ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন? তাদের মূল্যায়ন করবেন, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, ইজ্জত দেয় না, সে আমার উম্মত হতে পারে না।